তানগিরিয়ত গুদকে হালওয়া ফুরুষ রহমতে হকদর নমি আয়াত বজুশ রহমতে হকদর নমি আয়াত বজুশ। আল্লাহর বান্দায় যায় বলে জবাব দিতে পরওয়ারদিগার আলম অন যেতা আর জাহান্নাম যাইতে হইয়ন আই জেরিগই মাঝে মাঝে আবার ফিসে ফিরিসায় দেখি আল্লাহ হইতে রনি দুনিয়ার মধ্যে আরা আলেম আলোর বয়ানের মধ্যে ফুন্নি দে অনর রহমতর 100 ভাগর 1 ভাগ রহমত দিয়ন দুনিয়ায় আর স্পেশাল 99 ভাগ রহমত অন স্পেশাল রাহি দিয়ন কিয়ামতের ময়দান বন্দলরে দয়া করি বললাই পরওয়ারদিগার আলম অন যেতে আর রাগান্বিত অবস্থাত জাহান্নামত যেতে হইয়ন আই জেরিগই আতিকে হন অনর রহমত জুসত আইরে ফিসদি হন ডাক মারতে লাগবে নিয়বন্দা আই রাগর অবস্থার মধ্যে তোরে জাহান্নামত যেতে হইবে আর তোর তো জাহান্নামত জানো হরিব অবন্দা এন হইরে ফিসদি হন অন ডাক মারতে লাগবে নিয়নর রহমতের আশায় বারবার ফিসে ফিরি সাহায্যে এরপর আরেক বান্দা এবার হইবে তুই ফিরিয়ে রোজা নসর ইবার হলো হইবে পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে আর 70-80 বছর হায়াত দিলেন দে কোনদিন ওনার একখান অর্ডার আই মানিত না পারি একখান আদেশ পালন করিত না পারি একখান হুকুম আই মানিত না পারি অন জেল্লা হইন বারবার তার বিপরীত করবি দে আজিয়া কিয়ামতের ময়দানত ডাইরেক্ট একখান অর্ডার দিয়ন দে জাহান্নামত হইলো অনর অর্ডার গান মানি বললা বলি আই জাহান্নামত জেরিগে দে আই জাহান্নামত জেরিরো যদি অনর অর্ডার গান মানিতে গিদয় আত্ম শান্তি লাগে তু জান্নাতরা বনে কাদে ওমান বদরা বদু জখবর তু জান্নাতরা বনে কাদে ওমান বদরা বদু জখবর কে বস বাসদ মুরা আজা তমন্নাই মিসালে তু কে বস বাসদ মুরা আজা তমন্নাই মিসালে তু। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এক সময় এনেকেন হালত তারিয়ে গিয়ে দে কত বড় কথা কই ফেলেছ ইন শরীয়ত নয় আবার ইনি যে আল্লাহর খাস বন্দর হদিন কাইফিয়ত বরফিসা রহমতুল্লাহ আলাইহি কই ফেলেই দেখি তু জান্নাত রা বনে কাদে ওমান বদরা বদু জখবর তু জান্নাত রা বনে কাদে ওমান বদরা বদু জখবর কে বস বাসদ মুরা আজা তমন্নাই মিসালে তু। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এক সময় হালত তারির হদ ও আল্লাহ অনেক নেককারের জান্নাত দিবেন আর মতো বদকারের যদি জাহান্নামত দন আই যদি জাহান্নামত যাইরে মুরাকাবার মাধ্যমে অনল্লাহ কাগরে খতা হইতারি জাহান্নামত দিলে অসুবিধা নেই আর তুই জান্নাত না লাগে অনর লাগে দে সুবহানাল্লাহ তুই জান্নাত রা বনে কাদে ওমান বদরা বদু জখবর তুই জান্নাত রা বনে কাদে ওমান বদরা বদু জখবর কে বস বাসদ মুরা আজা তমন্নাই মিসালে তু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই বান্দাইবা তুজাতে ফুসাল লইবা হদ আল্লাহ আই অনর হুকুম মানি বল্লাই হইল দুজুগ জেরিগে দেরি আল্লাহর রহমত বলে জুশতা গিয়ে আল্লাহ হদ বান্দা যা যা তারার ব্যস্ত দিলা আর কি ক্ষতি দুজুগ দিলা আর কি লাভ দুজনের মাফ করে দিলাম দুজন জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ। তানগিরিয়তে গুদকে হালওয়া ফুরুষ তানগিরিয়তে গুদকে হালওয়া ফুরুষ রহমতে হকদর নমি আয়াত বজুশ। এটা আল্লাহর রহমত জাগালাতে দিল ভাঙা হইলে গীবত করি মানুষ অহংকারী মনে করে আই তারা গলকিনি দিলে মনে করে জেনার গুনাহ করি মানুষ দিলেন ভাঙি যাগই এটা লাই গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো আমাদের মারা গীবতর জেনার গুনাহ জিয়ান আছে ইয়ার মধ্যে আল্লাহর হক নষ্ট হয়ে যায় গীবতর ইয়া হওয়ান দেই হারাম সোয়ান না আসান
আচ্ছা ফাঁসান ধরো ফাঁসান 6 নম্বর জেনার গুণার মধ্যে হক নষ্ট হয় যে আল্লাহর, গীবতের গুণার মধ্যে হক নষ্ট হয় যে আল্লাহর হক ও বান্দার হক। দুইয়ান কেন হনক মানুষে গীবত গেলে আরেকজনের কথা বুঝাতে পারি না। ধরুন আই হুজুরের গীবত করবি, আই গীবত করবি দিয়ে যতক্ষণ পর্যন্ত হুজুরের হানত না যায় এতক্ষণ পর্যন্ত ইয়ান আল্লাহর হক মাফ চাইলে মাফ করে দিব আল্লাহ। আর যদি এরা গীবত করবি দিয়ে হুজুরের হানত পৌঁছে যায় ইয়ান আর আল্লাহর হক নাই, ইয়ান বান্দার হক আগে হুজুর যতক্ষণ আর মাফ না করে মাফ হইতে নয়। তাহলে বুঝা যাচ্ছে জেনার গুণাত হক নষ্ট হয় যে হক করলে আল্লাহর হক, গীবতের গুণার মধ্যে আল্লাহর হক বান্দার হক দুনিয়ার নষ্ট হয়। এটা আল্লাহ রাসূলের ফরমাতে আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জিনার গুনাহ থেকে মারাত্মক। এটা আল্লাহ বলে নিজের গীবতের থেকে বাঁচো। বিশেষ করে এই আয়াতে তিনজন মারাত্মক কবিরা গুনার কথা হল কোন তিনজন। 1 নম্বর হইলাম যে একজন আরেকজনের প্রতি কুদারা করুন, খারাপ ধারণা করুন। 2 নম্বর হইলাম যে মানুষ একজন আরেকজনের দোষর পিছে করুন। 3 নম্বর হইলাম যে গীবত করুন। বহু সময় দেখা যায় যে মানুষ রোজা লইয়ে গীবত করে, কিন্তু রোজা থেকে কিন্তু গীবত করে। হাদিস শরীফের মধ্যে আছে যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহুত রোজাদার আছে যে রোজা থাইরে ওইশটা হানিয়ান ছাড়া আর কিছু নয়, তার মানে সব না হয়। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির কাছে মানুষকে এইতে বলে মশলা মুসাল্লা বললে হদ হুজুর রোজা থাক গীবত করলে খেয়ে নেবে, হদ রোজা বাজে মানুষই হদ মারা মলইবে খুললে হারাম মলইবে হন মানে রোজা থাক গীবত করলে রোজা বাজে নি হদ ইয়াত তো ডর মলইর কাছে যাই, ইয়াত তো ডর মলই হন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা স্যার জামানা, ইমাম আবু হানিফা স্যার কাছে আসছে হদ হুজুর রোজা থাইরে গীবত করলে বলে রোজা বাজে বই হুজুর ইবা ফতোয়া দিয়ে দোয়া সুফিয়ান সৌরিয়ে ইমাম আবু হানিফা সাহেব হাতে রোজা না ভাই বলে তবে সব কেন না হইবে তো মানে হাতে দুনিয়া তো হতা কেন হল ইবেকা হরা করে হই ইবেকা নরম করে হই ইবে হইতে ডাইরেক্ট রোজা বাজে বই ইবে হইতে রোজা না ভাই সব কেন না ভাই তো সব কেন না হইলা রোজা তাই লাভ কি। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআযারিন ওয়া ফাকাইন ফি হাদিসিন কাআয়াতিজ যুবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইন ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আন ইউযা ফাকীহুন লাহু ফিল আরদি আথারুন শরীফা ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালা সহিহান নাকল ফি হুকমিন লাতীফা বিআন্না الناس في فقهٍ عيالٌ على فقه الإمام أبي حنيفة। এটাল্লা মুসলমান বন্ধুর মুরব্বী হল গীবততুন জুবানের হেফাজত করো, গীবততুন নিজের জুবানের বাঁচো, গীবততুন নিজের জুবানের হেফাজত করো। হদ হুজুর সম্ভব না ইমামে বুখারী জিন্দেগি খনিকের গীবত না করে আর ফটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি খনিকের গীবত না করতে বড়কন মধ্যে খনিকে গীবত করলে হুজুর বলে আস্তাগফিরুল্লাহ ফরিয়ে দিয়ে যেতে শয়তানের সে হইরে খনিকের গীবত না করতে খনিকের গীবত না শুনতে গীবত ইয়ার এমন মারাত্মক গুনাহ দেয় কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ যেটা আমলনামা সামনে লই আল্লাহর আদালতের মধ্যে যেতে নামায় আমলনামা লইরে যেতে নাকি যাইব জনের ঘরে বলে দেব দে আমল ব্যাগিন বুঝি গিয়ে নামাজ পড়িয়ে ঠিক নামাজের মধ্যে সাদা হালির দাগ পড়ে গিয়ে ইবাদত ব্যাগিন বুঝি গিয়ে মানুষ আল্লাহর হইল পরওয়ারদিগার আলম আয় দিন কষ্ট করে নামাজ পড়ি রোজা থেকে হজ করবি যাকাত দি মানুষের সাহায্য সহযোগিতা করবি রাস্তাঘাট বাঁধি দি গরিব মানুষের মাইয়ে ফুয়া বিয়া দি মানুষ ঘর ফুরি গিয়ে দেখা ঠনদান করবি বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে দিতে ত্রাণ দিলাম এদিক কিনা
ইবাদত করলাম এদিক দিন সওয়াবের হাম করলাম পরওয়ারদিগারে আলম এটা দেখতে আমল নামার মধ্যে একখানে নেই বুঝা বুঝা হারাম কি আল্লাহ বলতে বলো বান্দা আমল করিও ঠিক আছে কিন্তু জমিনের মধ্যে বই বই মসজিদের গাঁডত বই বই ফোরের গাঁডত বই বই সাত দোয়ানত বই বই তুমি যেতে নাকি মানুষ হল আর গিবত করি গিও যার গিবত করি গিও তোমার আমল সওয়াব ব্যাগিন ওই মানুষিবার আমল নামার মধ্যে গিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলার অন্তর্গত হাজীগাঁও মাতব্বরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে হিলফুল ফুজুল ইসলামী সংঘের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশনের শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে আজকের এই মুবারক মাহফিলত উপস্থিত হওয়ার তৌফিক নসিব করবে আর প্রত্যেকেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামা হযরত বয়ানে সামনে হইল যা বয়ানে সামনে হইল আল্লাহর বেগুনরা আমল করিবার তৌফিক দান করেন আমিন। খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। কোন প্রকারের ভূমিকা মুকদ্দমা ছাড়া সুজা আয়াতের তরজমা অনুবাদ আমার সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ তেলাওয়াতকৃত আয়াতিবাদ ইমানদাররা ডাক মারিয়ে তিনটা মারাত্মক কবিরা গুণাত্মক বাঁচিতাইতে হইল।
ইমানদাররা ডাহিয়া আল্লাহ অনেক সময় খদিন হাম করতে হয় ও ইমানদারল ইয়ান গরম এন হয়। আবার কোরআন শরীফের বিভিন্ন জায়গা ইমানদাররে আল্লাহ সম্বোধন করি খেতাব করি ডাক মারি খদিন জিনিস নিষেধ করে ওয়াইন নগরী কেউ আরা যারা ইমানদার আছে আর দৃঢ় বিশ্বাস তা করিবে দে আল্লাহ যে জিনিস গত্য হইয়ে গরানিত আর কল্যাণ, যে জিনিস আর সত্য হইয়ে নগত্য হইয়ে জিনিস নগরানিত আর কল্যাণ আর আল্লাহ বালাই এই বিশ্বাসীয়ান জীবাত্তন থাকব ইবইদ ইমানদার। অনেক সময় আর তো বুঝত নয় আর বুঝে লাগে দে ইয়ান বালা বাস্তবে খারাপ। অনেক সময় লাগিব দে এই জিনিসটান খারাপ বাস্তবে বালা। আসা আন তুহিব্বু শাইআন হুয়া শাররুল লাকুম, ওইতফারে এন হদিন জিনিস আর তুন গম লাগে বাস্তবে ইন গম নয় ইন খারাপ। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হদিন জিনিস আর তুন অপছন্দ লাগে বাস্তবে ইন বালা এলে নয়। ইয়ো কোরআনত বর্ণিত এই আয়াতিবাত আল্লাহ ইমানদাররে হওয়ান বড় বড় মারাত্মক জঘন্যতম কবিরা গুনাহ বড় গুণাত্মক বাঁচতে হইবে হানাওয়া। আল্লাহ ইমানদাররে সম্বোধন করে ডাক মারিয়ে হর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন। ও ইমানদার, একে অপররে একজন আরেকজনরে ক্ষুধারণা বেশি ধারণা করা নিত্যন বাস কিয়া বাজও ধারণা আছে যে গুণা একজন আরেকজনের ক্ষুধারণা কর বাড়িতন বাইরে ইলে আইয়ে বাদ খাই অনর্থক হইলেন যে হদিতে বতল হাই ইয়ে শুন হনত দলিল নেই ডকুমেন্ট নেই প্রমাণ নাই কিছু নেই। একজন আরেকজনের ব্যাপারে কুধারণা করন খারাপ ধারণা করন মারাত্মক গুনাহ কবিরা গুনাহ। কুধারণাত্মক বাস খারাপ ধারণাত্মক বাস। অনেক সময় দেখা যায় যে মানুষের ভালো ধারণা ইয়ান দুয়া হিসাবে ধরি বহুত খারাপ মানুষ ভালো হয়ে যায়। মানুষ হলে মনে করে যে হদি তার বউ বেশি বালা ফাঁসত নোয়াজ দোয়া ভরে, কিন্তু ভিতরে ভিতরে ফুয়াই বেতন একটা দোষ আছে। মানুষ বেগুলো যাতে বালা বালা হর ইতে হদা আয় তো মেনসা আরে তো বালা হর, কিন্তু আয় তো ভিতরে ভিতরে আর তো দোষ কেন আছে। তো মেনসা আরে বালা মনে করে আয় কে শুনছে দোষ করতে আস্তে আস্তে ওই অপরাধী সারি বহুত সময় কিছু মানুষের মানুষের ক্ষুধারণায় খারাপ বানাইলে গম, কিন্তু বারবার মানুষ এটা খারাপ ধারণা করে। এটা হয়তো তারা বেগুলো যা তেললে মনে করে আর আচ্ছা হালিয়ার তো আই ঘুরতে পারি মানুষ খারাপের মতো জাগে। আল্লাহ আল্লাহ হতে একে অপররে ক্ষুধারণা না করিবে খারাপ ধারণা না করিবে। সবসময় মানুষ হলরে বিশেষ করে ইমানদার ভালো ধারণা করো। তুই ফোঁতে উঠি তাহাজ্জুদ করার বালা কথা উজু বানাবার লাগে আরেকজন হিন্দি ফোরের মধ্যে উজু বানার অনেক তাহাজ্জুদ গুজার দেয় ইতার শূন্য ভাব্য এন হইতারে ইতো তো তাহাজ্জুদ গুজার এন হইতে পারে না। তো অনেক তাহাজ্জুদ গুজার বলে আরেকজনের সুরবা বিমান হতা আছে না, নিজে যেতে তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ ফরন্য আরেকজনেরও কি ফরন্য মনে করো
বেশি ধারণা করা নিত্যন তোমরা বাসো ইন্না বাদাজ জন্নি ইসমুন বাজ ধারণা আছে যে গুনাহ আল্লাহরা ব্যাগুন রে একে অপরের কুধারণা করা নিত্যন খারাপ ধারণা করা নিত্যন হেফাজত করো ব্যাগুন হনা আমি 2 নম্বর মারাত্মক কবিরা গুনাহ ইরে ওয়ালা তাজাসসু একে অপরের দোষর পিছে নপরি গেল অনেকখান জিনিস অনত্তর একজনে গোপন রাইতে চান অনেক মানুষ হলো সামনে প্রকাশ করি মানুষ ইবারে শরমত না ফালাইয়ান লজ্জিত নগরী গেল লাঞ্ছিত নগরী গেল কিয়া হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আর যে হন উম্মত একজন আরেকজনের হনত দোষর পিছে লাগি সমাজ তোড়া ইতারে বেইজ্জত করি সারিকেম দে সারিকেম আরেক কাগরে সময় দিন ইতার গোপন সমস্ত তথ্য আই জানিত ইতারা বেইজ্জত গরাইরে সারিকেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দে যারা একজন আরেকজনের দোষর পিছে লাগি ওইটারে যে দুঃসান ফেসবুকত প্রচারর জিবাই দুষিয়ান দরিগে আজিয়াতুন 20 বছর আগে 15 বছর আগে ইবা হয়তো আল্লাহর আদালতত আল্লাহর হাসে তওবা করি মাপ লইলেই ইবা সাবো গিয়ই ইবা মাপ পাইলেই ইবা পবিত্র গিয়ই আই বারবার ঘুরে ইতারে সমাজত ছোট করি বললাই ইতার দুষিয়ান বারবার প্রচার করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে অপেক্ষা করো যেই দুষ তুই প্রচার কর অতি সত্তর সেই দুষে তোমার দোষারোপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করি ইন বড় মজালায় মেনশর বালান সহজে প্রচার নয় প্রচার বেশ যখন নিন নামাদের খারাপ পিন আগে প্রচার হয় অজ্ঞ মানুষের তো 99 গুণ আছে একখান দোষ আছে তো আই গুণের মিক্কে চাই না একখান দোষ মানুষ হিসাবে আছে দেন না ইয়ের 99 গুণ ব্যাগ বাদ দি ওই দোষ একখান জিয়ান আছে এক ইয়ের ভর্তায় আল্লাহ মানুষ হল দোষর পিছে ফরন মারাত্মক এবং জঘন্যতম কবিরা গুনাহ খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আজল খলিফা সুযোগ্য খলিফা রেলত গরি সফর করেন খাজা আজিজুল হাসান মজজুব ইবকে ইংরেজি শিক্ষিত মানুষ তৎকালীন কলেজের মধ্যে ইংলিশের উপর লেকচার দিতে এলে একজন জেনারেল শিক্ষিত ইংরেজি শিক্ষিত মানুষ এবার ইংরেজি ভাষা ফার্স্ট টু লাস্ট বুঝে কিন্তু এবার হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর দরবারত যাই বায়াত মুরিদ হই নিজের এনভাবে সংশোধন করিয়ে দেন এবার জুব্বা টুপি ফরি মুখত দাঁড়িয়ে লাগে দে ইবা জ্ঞান ফটিয়া মাদ্রাসা শেখুল হাদিস অথচ ইংরেজি শিক্ষিত মানুষ রেলের মধ্যে সিলের মধ্যে বকিত বসি দে এটা দুয়া মানুষের হতা হতাই হত ইংলিশত কিয়া মলই বুঝো ভান খালি এবার ইতারা হাজ আসা আবার ইতারা কি মনে করি দে মলই মনে করি দিব ইতারা হদিন হতা হত গোপন হতা তা আয়ের তো অনহলে এনে ঘুম গেল ঘুমে নদরলেও চোখ খাড়ি থাকি আস্তে আস্তে হতাই লই তারপরে চোখ ফাগাইলে মানুষ চাইম দে কোনোদিন যদি আল্লাহ বাজে এবার ইতার ইয়ান দেখা দিন দে এই নামাতিস আয় যা গরিবি দিন তুই দিন গাড়িত বউ কি হই তুই আর ঘুম মনে করি যেন আইসিস নি দেখদিন মানুষের হো দিম দে আর নগরি নামাদের এডিএম মানুষকে লেসি দিয়ে দেন হিরো একটা মাথা না এলে গরিবের না গরিব কিন্তু খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি ইবে হলো ইংরেজিত মাথার দে মানুষ ওনারা হদ দে ভাই তোমরা হদ দিন আর বুঝিত দে অন্য ভাষা থ
তোমারা হত দিন আই ইংরেজি আর মলজন মনে করি তুমি ভুল আমি মলজন ন আইলাম যে জেনারেল শিক্ষিত ইংরেজি শিক্ষিত আই আরবি ন জানি মাতৃভাষা হিসেবে উর্দু জানি আর দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ভাষা হিসেবে আই ইংরেজি জানি অতএব তোমরা এন ভাষায় হতা হ জি নাই নবুঝি কিয়া তোমার আর হওয়ানির ভঙ্গিমায় বুঝিতে তোমার আর হতাই না তো লুকাই রাইতেছ ফরমার হদি তাহলে আরেকজনের গোপন হন জিনিসের পিছনে ভরণ এর মারাত্মক দোষ বেশি অন্যায় এ মারাত্মক কবিরা গুণ হাদিস শরীফের মধ্যে আছে তাহারা তো আমানত মনে করি কি রে টিয়া পয়সা স্বর্ণ অলঙ্কার হনকিয়া কিছু রেখি ধরো না আমানত মনে করি দি কিন্তু রসুল হাদিসত কি হসন তিরমিজি শরীফের হাদিস ইযা হাদাসার রাজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে দুয়া মানুষ কথা হয় কি হয় কথা দেখিয়ে জন অময় কে টাকা হতা তুই যারা ডাইরে খানা হাসা হাসা আনিয়ে একবার ইচ্ছে চাইয়ে আর একবার ইচ্ছে চাইয়ে ইয়ার পরে তার হতান হই এলে অনেক নয় নয় ১,৫০০ বছর আগে রসুল শিক্ষা দিয়ে যাতে খবরদার খনিকিয়া যদি খনিকিয়ার হতা হইব যদি হতা হইবার আগে যদি এদিক ওদিক তাকাইয়ে দেয় ইকে চাইরে হতা হই দেয় হতাইয়া না মান হতাইয়া ফাঁস করি ইকে চাইয়ে মানি হতা বুঝাইয়ে দে এই আর হতাইয়া তুই পর্যন্ত সীমিত চাস তুই আরেকজনের যাইরে হতাইয়া ফাঁস না করিস ইয়া না কেন মান ইয়া না কেন কি তাহলে মানুষের দুশোর পিছনে হয়েছেন হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে দুনিয়ার যে মানুষ আরেকজনের দুষ গোপন রাখ আচ্ছা দুশোর ঊর্ধ্বে খান আছে তো খান চাই এটা দু মানুষ আনারা বসছেন দে অজ্ঞ মানুষ আর তুলন চাই না জিন্দগি যার তো একটা ছবিরে কোনো আছে না তো দুষ্ট আত্ম আছে অনত্তনও আছে রসুল ফরমান দে অনে যদি দুনিয়ার মধ্যে এক মুসলমান আর এক মুসলমানের দুষ গোপন করি দেয় কিয়ামতের দিন আল্লাহ অনর সমস্ত দুষ বেগিন গোপন রাখবে তাহলে হয়তো ওয়ালা তাজাসসু একে অপরের দুশোর পিছনে ভরিবে একে অপরের দুশোর পিছে ভরিয়ে মানুষ অলরে সমাজের মধ্যে লাঞ্ছিত নগরিবে ইয়ার অন্যায় মারাত্মক এন উত্তরে দিবে দুষ গিয়ে রেখান ইবে যদি আল্লাহর কাছে মাপ চায় মাপ লভিলাই ইবে তো মাপ পাই গিয়ে ফাঁকো গিয়ে বাজে গিয়ে যদি মাজতে অনায় না অনেক প্রচার করি কিন্তু অফরে প্রচার করে দে ইয়ার সমাজের দুরুন্নত ইয়ে আল্লাহ দিলে বর্তমান আধুনিক যোগাযোগ ব্যবস্থা এমন উন্নত ইয়ে সমাজ একজনে আরেকজনের কিন্তু প্রচার করে দে তো ঠিক আছে নিজের দোষ নিজে প্রচার করে দে নামাদের নিজে গুণা করি নিজেই আমার ফেসবুকে দিয়ে কি করে দেন এলে মানুষ নেই হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী কিয়ামতের ময়দানত আল্লাহ আর সমস্ত উম্মতরে মাফ করে দিব কুল্লু উম্মতি মুআফান আর সমস্ত উম্মতে মাফ পাইব ক্ষমা পাইব আল্লাহ সমস্ত উম্মতরে মাফ করে দিব ইল্লাল মুজাহিরিন কিন্তু এক প্রকারের উম্মতর গুনাহ আল্লাহ মাফ করতে নয় ইবা সংহতারণী জিবাই অপরাধ করেন গুনাহ করেন আবার গুনাহ মানুষের সামনে প্রকাশ করেন গুনাহ করিয়ে যারা ইন আবার প্রকাশ করে মানুষ অলরে খোয়া হই করে ইল্লা উম্মত জুন আছে উনরে কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে বলে মাফ করতে নয়
নিজরে নিজে বাজাই লাগতে চার না আয়কার দুষ্কর্কে লোকের কেম দেয় না না এই গর্বর সহিত প্রচার করার এটা দুষ্গোপন কর একে অপরের দুশোর পিছে নকরি কেউ আল্লাহ বেগুনের তৌফিক দো আমিন। 3 নম্বর ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা একে অপরের গীবত নকরি কেউ কিবত কিবত গীবত গীবতর এক মানিয়ে দে গীবাত মজা না হাইয়ার না রমজান না হয় মেনছে হইতে গিবাত মজা দে নয় হতে গিবাত যেন মজা বর্তমান মানুষ হলাই গিবত তার চেয়েও বেশি মজা হন সামনে দিয়ে হইতে এবার অনর্থক বই বইরে একজন আরেকজনের গিবত করে ইয়াতে পরিস্থিতি হয়েছে ডাইরেক্ট ম্যাক্সাম মেলই মুসল্লি সামমেলই মুলইসাম মানুষ গিবত করে ফায়ার সার্ভিসের যদি অন্ধরি জায়গায় নিলে হবে রুগীর যদি আলমলের ভিতরে আয় জায়গায় দেয় সংশোধন করিবে হবে তবে হ্যাঁ অনেকখান বিষয়ে যদি ইয়ানো জানি দেখতে অনেকখান বিষয় কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত এবং তাআমুলে নাস মানুষ হলে আমল গরি গরি রাইয়ের হন আলেম বক্তা লেকচারার যদি জনসম্মুখে প্রকাশ্যে যদি এই কোরআনের আয়াত রাসূলের হাদিস ইজমাই সিদ্ধান্ত মুজতাহিদ ইমামুল কিয়াস ইনের বিরুদ্ধে যদি এরা হনব বিপরীত কথা মেঞ্জর হইলে ভুল কথা তখন জিবাই হইয়ে ইবাই তো একা একা ন হয় ইবারে একা একা টেলিফোন করে হইব লাই ইবাই তো জনসম্মুখে হইব মানুষ গুমরো যাইব তখন হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে তারা বলি কর্তব্য দে এই জাতিরে সেই বুলত্তন বাঁচাইবার বলি ইবে ভুল করিয়ে জিনিস নম্র ভাষায় শালীনতার সহিত ভদ্র ভাষায় এই জিনিসটা জাতির সামনে আবার হো দিব ও এই লেখকেন হতা প্রচারিয়ে দে তারাবিন নামাজ কুড়ির হাত ফরন গুণা এ হতা আনছে প্রকাশ হইয়ে ইয়ান যদি ভুল হতা সহি হত হইয়ে দে তারাবিন নামাজ 20 রাকাত ওনারা 20 রাকাত ফরিদ তারিবেন আতিককে কোনোদিন যদি অশান্তি লাগে মনে না হর এদিন 8 রাকাত চলি ভিন্ন হতা কিন্তু 20 রাকাত ফরন নাম বেদাত নয় গুনাহ নয় এ হতান যদি হই দে দেয় গীবত হইবে না না কি লাগি গীবত নইবে দে হদে এডে ইজমায়ে উম্মত সমস্ত সাহাবায়ে কেরামের সর্বসম্মতিক্রমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলত তারাবিন নামাজ 20 রাকাত ইয়ান প্রমাণগী হই সমস্ত সাহাবীয়লে মানি লইয়ে রাসূল ফরমাত দে আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন ও আর উম্মত সিরাতে মুস্তাকিমের উপর থাইতে চাইলে আমি নবীর আদর্শ যেন মানা করিব আর সাহাবায়ে কেরামের আদর্শ ইজমাই সিদ্ধান্ত ইয়ান মানা করিব তাহলে সাহাবীর কথা মানত মানি ডাইরেক্ট রাসূলের কথা মানত সুতরাং এই হতাই যদি মানুষের সামনে ভুলভাবে প্রকাশ হয় উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব দে সাধারণ মানুষের বুলুত্তুন বাঁচাই বললে হতাই হইতে দিব গীবত নামাতে দাম গীবত হারা হওয়া যায় আসলে সাহাবায়ে কেরাম হযরত রাসূল সাল্লাল্লাহু আতাদরুন সিগে জমা মুযাক্কার হাজির তোমরা জানো না উপস্থিত যারা সাহাবী আছে তারা তো সাল্লাল্লাহু মাল গীবা গীবত কাকে বলে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন فقال النبي صلى الله عليه وسلم ذكرك اخاك بما يكره রাসূল ফরমাত দে গীবত হয় যে তুমি তোমার ভাইয়ের এমন আলোচনা গল্লে উদ্যবানে ইয়ান যদি এবার সামনাসামনি করা যায় তুলিবে তো খারাপ লাগবে ইয়ে তো নরতজ্ঞ মশলা হল এই প্রশ্ন
আচ্ছা গীবত নিজে হাতারে হয় দেন আসা হাতারে হয় দেন মাশাআল্লাহ গীবত হয় দে আসান রে মিছে হয় দিয়ে গীবত ন মিছে দিয়ে না দিয়ে নই তো অপবাদ বহুতান এর গীবত তুনার মারাত্মক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে গীবত হয় দে এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের আলোচনা এন ভাবে করি গিয়ে ইয়ান যদি এবার সামনাসামনি করা যায় এবার তো খারাপ লাগবে তখন এক সাহাবী প্রশ্ন করে দে কিলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব ওগো আল্লাহর রাসূল আর আইতা অনর মতামত কি রায় কি সিদ্ধান্ত কি ইন কানা ফি আখি মা আকুল আই খোদিন আর দাইবাত তো আছে এটা তো আছে যে এল্লে হদিন হতায় খোদিন এই বিয়ে করানোর মতামত কি فقال النبي صلى الله عليه وسلم إن كان فيه ما تقول فقد اغتبت وإن لم يكن فيه فقد بهت أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী তুই যেই আলোচনা করর যেই দুশর কথা কর ইয়ান যদি আশা হইয়ে দয় তোমার দায়িত্ব আছে তুমি হইতে লাগিও ইয়ান রহ দে গীবত নাই দে ইল্লে একখান বানাইরে যদি হইয়ে দয় ইয়ান নাম দে বহুতান অপবাদ ইয়ান গীবত তুলবারা আরো বেশি মারাত্মক নাউজুবিল্লাহ হারকে বাশাদা আহলে ইমা আয় আজিজ হারকে বাশাদা আহলে ইমা আয় আজিজ পাকে দারদ চারো চিজ আজ চারো চিজ আজ হাসাদা আউয়াল তু দিল রা পাকদার খেশতন রা বাদ জামো মেন শুমার পাকদার কিজব আজ গীবত সুবা তাকে ঈমানত নয় ফতদ দরজিয়া পাকে গরদারি আমল রা আজরিয়া শমঈ ঈমানে তুরা বাশদ জিয়া চুশে কমরা পাকদারি আজহারা মর্দ ঈমানদার বাশি ওয়াসসালাম গীবতিয়া এমন মারাত্মক দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে গীবত ইয়ান জেনার গুণাত্মক মারাত্মক ও নাউজুবিল্লাহ না গীবতর গুনাহ ইয়ান জেনার গুণাত্মক মারাত্মক এটা বর্তমান সমাজ ব্যবস্থা দুয়ান ব্যবস্থা মসজিদের ঘাট ব্যবস্থা যে কোনো স্থানের মধ্যে মানুষ একত্রিত হইয়ে ইয়ানোর অপর নাম হই দিয়ে গীবতর ডান হামা হাই কোনো মানুষ ইয়ান তো বাদ নাই অথচ গীবত গরম মানি বলে নিজের অর্জিত সওয়াব পিন যার গীবত গরের ভিতরে দিবিল আচ্ছা দিক দিন কষ্ট করি শীতকালে উজু বানাই মহাসরি এই সওয়াব পিনায় শুনছুন কার জন্য দিতে এটা জিন্দগির গীবতত্তুন বাস জীবনীয় গীবতত্তুন পবিত্র হয়তো যদি পারিব না জমানাত নকামাত্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি জিবাই বুখারী শরীফ লিখি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আসল নাম ইমাম বুখারী জিবারে হয় ইমাম বুখারী জীবনের মধ্যে লেখে দে হদ কিয়ামতের ময়দানত আল্লাহ আর অন্যান্য গুণালয়ের বাজার পাইলেও গীবত সম্পর্কে আল্লাহ আর সওয়াল করি না পারিব কিয়া আই পুরা জিন্দেগি থনিকের গীবত ন মা গিবতু আহাদান মুনযু আল্লামানি আল্লাহু তাআলা আন্নাল গীবাতা হারাম আই আল্লাহর কোরআন পড়ি রাসূলের হাদিস পড়ি রে যেদিনতে আই জানিতের গিতে গীবত গরম হারাম এই দিনতে লইর আই আর জিন্দেগি থনিকের গীবত ন হাদিস শরীফ দাসতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে গীবতিয়ান জানার গুণাত্মন মারাত্মক قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে গীবতর গুনাইয়া জেনার গুনার তুনো মারাত্মক। কেনে মারাত্মক? আসাধ্য হই জেনার গুনার তুনো বড় গীবতর গুনাহ মারাত্মক। কেনে মারাত্মক? এক নম্বর হারাম। হতে মানুষ হলে জেনারে গুনাহ বলি মনে করে না, উনিকে জেনা করলে নিজের বহুত বড় অপরাধী মনে করে। তোমার ইয়ান তো বহুত বড় গুনাহ করে ফেলে আফসোস করতে করতে মরে যাবে। কি মনে করি কি দে? গুনাহ মনে করি কি দে? জেনার গুনারে মানুষে গুনাহ বলি মনে করে, গীবতর গুনাহ তো মনে না করে। এটা রাসূল হতে গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক। গুনারে গুনাহ মনে না করে নি আরেক গুনাহ নয় না মাতে। গুনারে যে গুনাহ মনে না করে ই আরেক গুনাহ। এটা হতে জেনারে তো মানুষে গুনাহ বলি মনে করে, কিন্তু গীবতই আর গুনাহ তো মনে না করে। এটা গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক। দুই নম্বর, জেনার গুনার পরে মানুষে তওবা করে। অনেকের তো যদি জীবনত ভুল হয়ে যায়, জেনার গুনাত লিপ্ত হইয়া আল্লাহ বেগুনের হেফাজত করো। কিন্তু আতিককে একদিন যদি বুঝতে সে যায় জেনার গুনাত লিপ্ত হইলে 25 বছর ইয়ান আতিককে বুঝতে আইরে মনত চরকি দে 55-60 বছর বয়স আদের দে মরতে উঠি। ও আল্লাহ, আর 26 বছর বয়সে দেখেন গুনাহ করে গেলাম, রাত দিল গাতি দেখছি আল্লাহ রে আর একটা মাফ করে দাও আয়াত জিন্দগি করি এলিলা করি। যদি কোনো সময় আল্লাহরে হবিলে দেয় আল্লাহ তো বন্ধা তুই হইতে দেরি করিবে, তাই মাফ করতে দেরি না করি। সুবহানাল্লাহ। তাহলে জেনার গুনাহ গড়ানোর পরে একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয়, কিন্তু আজ পর্যন্ত গীবত করি তওবা করতে দিলে মানে দেখেন ইয়ান গুনাহ মনে না করে তার তওবা কেলা করিবে। এটা লাই যেহেতু জেনার গুনাহ জিয়ান আছে ইয়ানোর পরে তওবা আছে, তওবা করি মাপলো হইবে তেরে এই হিসাবে জেনার গুনাহ তুনু মারা গীবতর গুনাহ জিয়ান আছে ইয়ান তাই যায় গই ইয়ান আল্লাহর কে তওবা না করে ইয়ান তাই যায় গই। এটা লাই গীবতর গুনাহ জেনার গুনাহ তুনু মারাত্মক। 3 নম্বর হারাম, গীবতর গুনাহ জেনার গুনাহ তুনু মারাত্মক। কেন? হয়তো জেনার গুনাহ মানুষে গোপনীয়তা রক্ষা করি করে না, সকাশে রাস্তা থমিকে জানা করে হঠাৎ দরজা বাঁধি সিঁড়ি কিনে দি ফর্দা টর্দা টাকি দি শনিকে এই নহয় সদিন কিয়াল করি সদিন গোপনীয়তা রক্ষা করি গুনাইন করে। আর মানুষে গীবত করে তো গোপনীয়তা রক্ষা করি নাকি মেঘল যাও। আর নেতা হলে বক্তব্য দিয়ে দেওয়া যায়, বক্তব্য বেশি ফুটো দেখুন হইতে না জিনের মধ্যে গীবত চলে। এনে যদি হইরে যাগো আইন করি গিয়ে মরা কাকিয়ার রাখিও আইন করবি তো আর দিন করবি হয়তো তার বক্তব্য নো হইতে কি আর যেটা কিছু না আমার আছে এই বক্তব্য দিয়েছেন ওটা বক্তব্য ফুটে দেওয়া হতে আরেকজনের নামাদের গীবত করলে হয়তো গীবতর গুনাইয়ার প্রকাশ্য করা যায়, জেনার গুনাইয়ার গোপনীয়তা রক্ষা করে করা যায়। এটা লাগ গীবতর গুনাহ জেনার গুনাহ তুলো ভগবান গাইয়া। 5 নম্বর, গীবতর গুনাহ জেনার গুনাহ তুল মারাত্মক। হয়তো মানুষ জেনা করানোর পরে নিজে শুরু হয়ে যাবে, নিজের বেশি লজ্জিত পাবে। তোর কাম করে ফেলে বিয়া এলে একটা নিজের শুরু পাবে। আর গীবত করে দিতে নিজের হাবিল মনে করে, গীবত করে দিতে নিজের হাবিল মনে করে। কি হয় যে দেখিস ওটা বাসন নৌ নস বেগুন দুই দেখ ছাড়িয়ে দুই দেখ দেখিস না। তাহলে গীবত গড়ানোর পরে মানুষের দিলের মধ্যে অহংকার সৃষ্টি হয়। আয় ইটার বিরুদ্ধে হচ্ছে কি ইয়ানোর হারান অহংকার সৃষ্টি হয়। হয়তো গীবতর গুনায় অহংকারের গুণারে লাজন করে, জেনার গুনায় মানুষের দিলেন ভাঙিয়ে আরো নরম করে দি। আরে এত বুকে না গেলে মানে না আল্লাহর রহমত স্থান লদে অহংকারী হলো দিলত নয় হরে দিল ভাঙা আছে দেড় ওগো মানুষ হচ্ছে উড়িয়ে রে উজু বানাই নুয়াজ শরীফ আল্লাহর হাসে মোনাজাত করে। ও আল্লাহ মানুষ বেগুন গুম
আই উঠি দিন অনে ও আল্লাহ ঠান্ডা পানি দিয়ে উজু বানাই দিন অনে ও আল্লাহ নোয়াজ ফরকি দিন অনে আই ও আল্লাহ আর এক কাগরে মাফ করি না তা আল্লাহ বলে ফেরেশতা হয় দে অবান্দা দেখি যে ইতি বলে উঠি দে ইতেন না হাজার হাজার মানুষ আর মাতব্বর ভাড়ার মধ্যে ঘুমত না রায়নি ইতি উঠছে কে হইল আয় তুললি কেন হতা হয়েছে না ওর ইদে হত দেখি ফরওয়ার দেখারে আলম দুনিয়ার মানুষ বেগুন গুম আয় উঠতি দিন অনে উজু বানাই দিন অনে নামাজ আয় ফরকি দিন অনে এন গরির যেতে বন্দা গলা আল্লাহরে ডাক মারে আল্লাহ বলে হয় দে কাজাবতা অবন্দা তুই মিশাদা হদ দে তুই উঠছিস যে নয় আমি আল্লাহ তোর তুললি দে না হাজার হাজার মানুষ আছে তো অসুস্থ ঠান্ডা পানি ব্যবহার করি নবারের আমি আল্লাহ দয়া করে ঠান্ডা পানি ব্যবহার করিবার শক্তি দিদে আয় নয় হাজার হাজার মানুষ আছে তো মাজুর হাজার হাজার মানুষ আছে তো তিনে পারের কোমরত ব্যথা দে আয় আল্লাহ তোরে কোমরের মধ্যে বল দে শক্তি দি দিয়ে নামাজ পড়িবার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহ নয় গল্লাম দে আমি আল্লাহ তুই হদ তুই করে গেছে তুই মিজাহাদা হলি দে তার হনাম আপনা তার বিপরীত আরেক বন্দা যেতে ফইতে উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে মুনাজাত করার পরওয়ার দেখারে আলম আয় উঠতে দিন হাজার হাজার মানুষ বেগুন গু অনার দয়া করির ফেরেশতা ফাটাইরা আর তুল্যন দে আয় উঠিবার কোন শক্তি নওয়াজিল ও আল্লাহ অন তুল্যন দে আয় উঠতে দে ও আল্লাহ ঠান্ডা পানি ব্যবহার করিবার শক্তি অনেক দিয়ন দে আইন ব্যবহার করিতেন গিরি ও আল্লাহ অনেক কুমরত শক্তি দিয়ন দে আইন ওয়াসরিতের গিরে ও আল্লাহ অনে যে তার গুমত্তন তুলিলেন উজু বানাবার শক্তি দিলেন নামাজ পড়িবার শক্তি দিলেন ব্যাগিন হাম অনে গইলেন শুধু আরেকখান হাম বাকি আছে ইয়ানি দেলাহি গর খেদরিয়ায়ে গুনাহাম এলাহি গর কেদরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদ হাসতি গওয়াহাম তুমি দানি ও খুদ হাসতি গওয়াহাম গুনাহোं में सारी उम्र गुजारी गुनाहों में सारी उम्र गुजारी आए मेरे मौला आए मेरे बारी মানুষ বেজাতা আল্লাহর দরবারত মুনাজাত করে পরওয়ার দেখারে আলম বেগিন অনাগর গিয়ন্দে গুমতুন তুল্যন্দ অনে উজু বানাইবার শক্তি দিয়ন্দ অনে ও আল্লাহ নামাজ পড়িবার শক্তি দিয়ন্দ অনে বেগিন যেত অনাগর গিয়ন শুধু আরেকখান হাম বাকি আছে বালেগন তে পর্যন্ত যদি গিন গুনাহগার গি ও আল্লাহ এ হাম্মান কা বাকিটা আছে তুই অনেক দয়া করে আর জিন্দেগির গুনাহ মাফ করে দাও এন ফানোর সাথে সাথে আল্লাহ বলে ফেরেশতা ওলারে ডাক মারে দে ও আমার ফেরেশতা দেখিও না অথচ বন্দাই ভাই ঘুমত তুইতে দে নিজে হদ আয় তুললি বলি ওযু বানাইয়ে দে নিজে হদ আয় শক্তি দি বলি নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় পরিবার তৌফিক দি বলি অবো ফেরেশতা সাক্ষীটা হ ইবে যেটা আয় গর্গি দিয়ে শেয়ার করি দিয়ে তাহলে তোমারা সাক্ষীটা হ বন্দাইবার জিন্দেগির গুনাহ মাফ করে দিলা আল্লাহর রহমত স্থান লদে হড়ে নরম জায়গা তো দিল যত নরম হইব তত হঠাৎ মধ্যে তাসির ইয়ে বর্তমান ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা হমন না গবেষণামূলক খতন ডক্টর আনের খতন ব্যারিস্টার আনের খতন লেকচারার আনের এত আলোচনা এত তথ্যবহুল আলোচনা কিন্তু হাফেজ আব্দুল হক সাহেব হুজুরের মতো চকুর পানি নেই যার কারণে মাঠ গরম হয়ে যার গই দিল ঠান্ডা হয়ে যার গই আমাদের গরমত দেখি মাঠ এনে ওয়াজের মধ্যে কুড়িয়ে তো দেখি ভাবে হে ও কিরে ওটা কেন ওটা ওয়াজ তো লাগবে তো ওটা আইতে করা তো দেখি ওটা আর কি আর মুরব্বী হলে যেতে বয়ান করে হাজিরা দিয়ে রে মানুষের
তোবার বয়ান করি মানুষের চকুত ফানি আনে এত সে মূল্য তার হামাজ ইনের দ্বারা কি ফায়দা জিয়ান আসল ফায়দা ইয়ানোর ফায়দা বলে বর্ণনা করে জিয়ানের দ্বারা হন ফায়দা নহব ইয়ানোর মেইন মাহফিল মনে করি এত লাহে দায়িত্ব নয় আমাদের মাহফিল খবর ন আল্লাহর রহমত স্থান লগে হড়ে জীবের দিল যত নরম ততই আল্লাহর রহমতের বাগিদের তত আল্লাহর রহমতের বাগিদের কিয়ামতের মারত বলে আল্লাহ মানুষ দুয়ারে হবে তো তোরা যান নামাজ যা তাই দুজন যা যান নামাজ আগে জারগে বলে এটা জারগে দিয়ে রে সদ্দুর যাইরে বলে মানুষ অগ্গর ফিসে চাই ফিরিয়ে রে সদ্দুর আড়ে আবার আইন ফিসে চাই সদ্দুর আড়ে আবার আইন ফিসে চাই আরোগ্য বলে জারগে দিয়ে বেকার করাই ইকে না স্যার একবারে এমনি কে চাই জারগে আল্লাহ বলে দুনুয়ার ডাকিকে তারা দুজনের তো হইলেন তো দুযোগ ফেললে তুই আবার মাঝে মাঝে ফিসে ফিরিস কার আর তুই এবারও নফিরত ঘর ঘরে যাওয়া দিয়ে নানা ঘর নাকি দুযোগ নয় না তুই তো পুরো ডর নালা আল্লাহ তা নগিরিয়ত গুদকে হালুয়া ফুরুষ রহমতে হকদর নমি আয়াদ বজুশ রহমতে হকদর নমি আয়াদ বজুশ আল্লাহর বান্দায় যায় বলে জবাব দিতে পরওয়ারদিগারে আলম অনে তা আর জাহান্নাম যাইতে হইল আই জেরিগই মাঝে মাঝে আবার ফিসে ফিরি যায় দেখি আল্লাহ হইতে রনি দুনিয়ার মধ্যে আর আলেম আল্লাহর বয়ানের মধ্যে ফুন্নি দে অনর রহমতর 100 ভাগের 1 ভাগ রহমত দিয়ন দুনিয়ায় আর স্পেশাল 99 ভাগ রহমত অন স্পেশাল রাহি দিয়ন কিয়ামতের ময়দান বন্দলরে দয়া করি বললাই পরওয়ারদিগার আলম অন যেতে আর রাগান্বিত অবস্থাত জাহান্নামত যেতে হইয় আজ জেরিগই আতিকে হন অনর রহমত জুসো দাইরে ফিসুদি হন ডাক মাইতে লাগিও নিয় বন্দা আই রাগের অবস্থার মধ্যে তোরে জাহান্নামত যেতে হইবে আর তোর তো জাহান্নামত জানো ধরিব অবন্দা এন হইরে ফিসুদি হন অনে ডাক মাইতে লাগিও নিয় অনর রহমতের আশায় বারবার ফিসে ফিরি সাহায্যে এরপর আরেক বন্দা এবারে হইবে তো তুই ফিরিয়ে রোকা নসর ইবাই বলে হইবে তো পরওয়ারদিগারে আলম দুনিয়ার মধ্যে আর 70-80 বছর হায়াত দিলেন দে কোনদিন অনর একখান অর্ডার আই মানিত না পারি একখান আদেশ পালন করিত না পারি একখান হুকুম আই মানিত না পারি অন জেল্লা হইন বারবার তার বিপরীত করবি দে আজিয়া কিয়ামতের ময়দানত ডাইরেক্ট একখান অর্ডার দিয়ন দে জাহান্নামত হইল অনর অর্ডার গান মানি বললে বলি আই জাহান্নামত জেরিগে দে আই জাহান্নামত জেরিরো যদি অনর অর্ডার গান মানিতে গিয়ে আত্ম শান্তি লাগে তু জান্নাত রা বনে কাদে ওমান বদরা বদু জখবর তু জান্নাত রা বনে কাদে ওমান বদরা বদু জখবর কে বস বাসদ মুরা আজা তমন্নাই মিসালে তু কে বস বাসদ মুরা আজা তমন্নাই মিসালে তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এক সময় এনেকেন হালত তারিয়ে গিয়ে দে কত বড় কথা কই ফেলেছ ইন শরীয়ত নয় আবার ইন ইদে আল্লাহর খাস বন্দর হদিন কাইফিয়ত বরফিসে রহমতুল্লাহ আলাইহি কই ফেলে দেখি তু জান্নাত রা বনে কাদে ওমান বদরা বদু জখবর তু জান্নাত রা বনে কাদে ওমান বদরা বদু জখবর কে বস বাসদ মুরা আজা তমন্নাই ওয়াসালে তু আল্লাহু আকবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এক সময় হালত তারির হদ ও আল্লাহ অনেক নেককারের জান্নাত দিবেন আর মত বদকারের যদি জাহান্নামত দন আই যদি জাহান্নামত যাইরে মুরাকাবার মাধ্যমে অন আল্লাহ কাগরে খতা হইতারি জাহান্নামত দিলে অসুবিধা নেই আর তুই জান্নাত না লাগে অনর লাগে সুবহানাল্লাহ তুই জান্নাত
मन बदरा बदू जखबर तू जन्नत रा बने का दे वमन बदरा बदू जखबर के बस बाशद मुरा आजा तमन्नाई मिसाले तू अल्लाह पाक परवरदिगार आलम ओई बंदाइबे तुझे तो फुसल लइबे हद दो अल्लाह आई ऑनर हुकुम मन मानी बल्ला इलु दुजु को जरिए देरी अल्लाह रहमत बले जुशता गई अल्लाह हद बंदा जा जा तारार बेस्ट दिलार की होती दुजु को दिलार की लाभ दुनु जनर माफ करे दिलाम दुनु जन जन्नत प्रवेश करबे सुबहानाल्लाह तानगिरियत गुदके हलवा फुरुश तानगिरियत गुदके हलवा फुरुश रहमते हक दरनमी आयत बजुश एतला अल्लाहर रहमत जागालते दिल भांगा হইলে গীবত করি মানুষ অহংকারী মনে করে আই তারা গলকি দিলে দিলে মনে করে জেনার গুনাহ করি মানুষ দিলে ভাঙি যায় গই এতলাই গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো নামাদের মারা গীবতর জেনার গুনাহ জিয়ান আছে ইয়ার মধ্যে আল্লাহর হক নষ্ট হয়ে যায় গীবতর ইয়া হওয়ান দেই দাহারা সোয়ান না হাসান আচ্ছা হাসান ধরো হাসান 6 নম্বর জেনার গুনার মধ্যে হক নষ্ট হয় যায় আল্লাহর গীবতর গুনার মধ্যে হক নষ্ট হয় যায় আল্লাহর হক ও বান্দার হক দুইয়ান কেন হনক মানে গীবত করি আরেকজনের কথা বুঝাতে পারি না ধরুন আই হুজুরের গীবত করি আই গীবত গর্গি দিয়ে যতক্ষণ পর্যন্ত হুজুরের হানত না যায় এতক্ষণ পর্যন্ত ইয়ান আল্লাহর হক মাফ চাইলে মাফ করে দিব আল্লাহ আর যদি এরা গীবত গর্গি দিয়ে হুজুরের হানত পৌঁছে হয়ে যায় ইয়ান আর আল্লাহর হক না ইয়ান বান্দার হক আগে হুজুর যতক্ষণ আর মাফ না করে মাফ হইতে নয় তাহলে বুঝা যাচ্ছে জেনার গুনাহ হক নষ্ট হয় যে হক করলে আল্লাহর হক গীবতর গুনার মধ্যে আল্লাহর হক বান্দার হক দুনিয়ার নষ্ট হয় এটা আল্লাহ রাসূলের ফরমান দা আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক এটা আল্লাহ বলে নিজের গীবতর তুন বাসন বিশেষ করে এই আয়াতিবে তিনজন মারাত্মক কবিরা গুনার কথা হল কোন তিনজন এক নম্বর হইলাম দে একজন আরেকজনের প্রতি কুদারণা করন খারাপ ধারণা করন দুই নম্বর হইলাম যে মানুষ একজন আরেকজনের দোষর পিছে পড়ন তিন নম্বর হইলাম যে গীবত করন বহু সময় দেখা যায় যে মানুষ রোজা লইরে গীবত করে কিন্তু রোজা থেকে গীবত করে হাদিস শরীফের মধ্যে আছে যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' বহুত রোজাদার হেন আছে যে রোজাটা ইরে ওইশটা হানিয়ান ছাড়া কিছু নয় তার মানে সব না ভাই সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির হাসান মানুষকে গইতে বলে মশলা মুসাল্লা বললে হদুজুর রোজাটা গীবত করলে খেয়ে নেবে হদ রোজা বাজে মানুষই হদ মারা মলইবে খুললে হারাম মলইবে হন মানে রোজাটা গীবত করলে রোজা বাজে নি হদ ইয়াত তো ডন মলইর হাসে যাই ইয়াত তো ডন মলই দহন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম আবু হানিফা সার জামানাত ইমাম আবু হানিফা সার হাসাইছে হদুজুর রোজাটা এর গীবত করলে বলে রোজা বাজে বই উজুরি বে ফতোয়া দিয়ে দুয়া সুফিয়ান সৌরিয়ে ইমাম আবু হানিফা সাহেব হদ রোজা না ভাই বলে তবে সব কেন না হইবে তো মঞ্জে হদ দুনিয়া তো হতা কেন হলো ইবেকা হরাগরি হই ইবেকা নরম গরি হই ইবে হই তো ডাইরেক্ট রোজা বাজে বই ইবে হই তো রোজা না ভাই সব কেন না ভাই তো সব কেন না হইলা রোজা তাই লাভ কি লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআযারিন ওয়া ফাকাইন ফি হাদিসিন কাআয়াতিজ যুবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইন ওয়ালা বিকুফা وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريفة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفا بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة
বুখারী জিন্দেগি খনিকের গীবত না করে আর ফটিয়ার বোয়ালিশা হুজুর রহমতুল্লাহি আলাই খনিকের গীবত না করতেও বড়কন মধ্যে খনিকে গীবত করলে হুজুর বলে আস্তাগফিরুল্লাহ ফরিয়ে দিয়ে যেত শতানে সে হইরে খনিকের গীবত না করতেও খনিকের গীবত না শুনতেও গীবত ইয়ার এমন মারাত্মক গুনাহ দেয় কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ যেটা আমল নামা সামনে লই আল্লাহর আদালতের মধ্যে যেতে নামায় আমল নামা লইরে যেতে নাকি যাইব জনের ঘরে বলে দেব দে আমল ব্যাগিন বুঝি গিয়ে নামাজ পড়িয়ে ঠিক নামাজের মধ্যে সাদা হালির দাগ করে গিয়ে ইবাদত ব্যাগিন বুঝি গিয়ে মানুষ আল্লাহর হইল পরওয়ারদিগার আলম আয় এদিক দিন কষ্ট করে নামাজ পড়ি রোজা থেকে হজ করি যাকাত দি মানুষের সাহায্য সহযোগিতা করে রাস্তাঘাট বাঁধি দি